সবই নাটক। ভিন দেশ থেকে পানিহাটির কাউন্সিলরদের ফোনে হুমকির বিষয়ে প্রতিক্রিয়া অর্জুন সিংয়ের। ভিন দেশের ফোন নাম্বার থেকে শনিবার পানিহাটি পুরসভা 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সম্রাট চক্রবর্তীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। রবিবার একাধিকবার ওই নাম্বার থেকে পানিহাটির 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাপস দেকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে খড়দা থানার পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাটা হচ্ছে সকাল 7:35 থেকে 5 বার ফোন এসছে আমার ফোনে। তো ফোন নম্বর যখন আমার জানা নেই আমি ধরিনি। ঠিক বিকেলবেলা 6:47-এ একবার ফোন আসলো, ধরলাম, ফোনটা হিজি আসলো। তারপরে আবার 6:46-এ একবার করলো, 6:47-এ একবার করলো। ফোন করে আমাকে বললো যে এরকম কালকে 12টার সময় রংদে বসন্তী ধাবার ওখানে আসবি, আর যদি না আসিস তোকে মেরে দেবো। ডাইরেক্ট হুমকি। এবং এমন আশ্চর্য ব্যাপার, যেটা সম্রাট চক্রবর্তীকে যেই নাম্বার দিয়ে ফোন করা হয়েছিল সেম নাম্বার দিয়ে আমাকে হুমকি দেওয়া হলো। আমরা খড়দা থানায় গিয়েছিলাম, বড়বাবুর সঙ্গে কথা হয়েছে, কমপ্লেনও করেছি। প্রশাসনের উপর আস্থা আছে, দেখা যাক কী হয়। শাসক দলের কাউন্সিলরদের হুমকি ফোন নিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদের প্রতিক্রিয়া, সবই নাটক। নিরাপত্তা বাড়ানোর জন্য ওরা এভাবে নাটক করছে। রবিবার রাতে টিটাগড় কেপি ফার্মেসির মোড়ে সৃষ্টি আয়োজিত হোলি মিলন উৎসবে হাজির হয়ে বিজেপি নেতা অর্জুন সিং বলেন, অভয়ার দেহ তড়িঘড়ি পোড়ানোর জন্য যিনি সবচেয়ে বেশি তৎপরতা দেখিয়েছিলেন পুরস্কার স্বরূপ তাকেই পানিহাটির পুরো প্রদান করা হয়েছে। কিন্তু যারা পুরস্কার থেকে বঞ্চিত রয়েছেন তারা নিজেরাই অন্য কাউকে দিয়ে ফোন করাচ্ছেন। তার যুক্তি, নিরাপত্তারক্ষী পাওয়ার জন্যই ওরা অন্যদের দিয়ে ফোন করাচ্ছে, আর নিরাপত্তারক্ষী পেলেই ওরা ললিপপ নিয়ে ঘুরে বেড়াবে। ওসব নটঙ্কি আছে, ওদের সিকিউরিটি বাড়াবার জন্য ওদের ললিপপ দেখাবে। একজন যা অভয়াকে যে বডি পুড়িয়েছিল, সব মানে সাক্ষ্য নষ্ট করেছিল, তাকে গিফট চেক দেওয়া হয়েছে। ওই যে কি নাম আছে, যে চেয়ারম্যান হলো সোমনাথ দে। আর এদেরকে যেহেতু ডিপ্রাইভ করা হয়েছে, তো নিজেই কাউকে দিয়ে ফোন করিয়ে এদেরকে 2-3টা এখানে সিকিউরিটি দিয়ে দেবে, ললিপপ নিয়ে ঘুরে বেড়াবে। এই সব ললিপপ চলে এখানে। এদিন তিনি বলেছেন, রামনবমী শোভাযাত্রার ভক্তদের হাতে অস্ত্র থাকবে এবং ডিজেও বাজবে। তার ব্যাখ্যা, হিন্দুদের সমস্ত দেবদেবীর হাতে অস্ত্র আছে। ভগবান রামের পুজো করব, সেই পুজো অস্ত্র ছাড়া হয় নাকি? হিন্দু ধর্মে, সনাতন ধর্মে আমাদের উল্লাস খুশি আমরা মানাবই। আমরা তো কোনো মুসলমান ধর্মের কোনো পুজো কোনো এতে আমরা কোনো বন্ধ করাই না, আমরা বলতেও যাই না। কেন, যখন মোহাম্মদ সাহেবের যখন জুলুস বেরোয় তখন তো ডিজে বাজে। তা আমরা তো আমাদের ধার্মিক গান তো করতেই পারি, কে আমাদের আটকাবে? অস্ত্র আমাদের দেবী দেবতা, কোন আমাদের দেবী দেবতা আছেন যার কাছে অস্ত্র নেই? তা আমাদের ভগবান রামের পুজো করব, অস্ত্র ছাড়া পুজো করব। প্রসঙ্গত হলুদ পতাকা ছেয়ে গিয়েছে দক্ষিণ কলকাতা, তাতে লেখা অধিনায়ক অভিষেক। এ প্রসঙ্গে তিনি বলেন, ঘাসফুল পতাকা ছেড়ে এখন হলুদ পতাকায় আসতে হয়েছে। একদিন সবাইকে গেরুয়া পতাকা তলায় আসতেই হবে। ভাই, আজকে তো এই পরিস্থিতি হলো যে তৃণমূল নিজের পতাকা ছেড়ে হলুদ রঙের পতাকার মধ্যে চলে এলো। আপনি চিন্তা করবেন না, হলুদ আর এই গেরুয়াতে সবাইকে আসতে হবে, কোনো চিন্তা করবেন।